আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মামুন স্যার। আজ ত্রিকোণমিতিক সিরিজের 5th ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আসো, আজ আমরা সেই একই কাজ 9-10 এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9 এক্সারসাইজ 9.1 এর আজকে দেখো আমি এই কয়েকটি ম্যাথ নিয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রতিবারের মতোই আমরা কি করব, এই সমস্যাগুলো কিভাবে তৈরি সেটা আগে বুঝব এবং তারপর তার সমাধান করার কৌশল আমরা শিখব। আসো, আজকে প্রথমে এই যে 7-এর গ এবং উদাহরণ 7 এই ম্যাথটা কিভাবে তৈরি করা হয়েছে আমি সেই জিনিসটা দেখাই। এটা হচ্ছে আমরা জানি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত। বিষয়টা দেখো, আমরা এইভাবে যদি একটি ভগ্ন অংশ লিখি যে 7 নাম্বার কোশ্চেনটা কিভাবে তৈরি হচ্ছে, যে আসলে 7 নাম্বার প্রশ্নটা আমি যদি লিখি তাহলে তোমরা বুঝবে যে নাম্বার 7 এই সমস্যাটা এখানে যেভাবে আছে 7-এর গ, সেটা হচ্ছে 7-এর গ। আচ্ছা, এই প্রশ্নটা পারলে কিন্তু উদাহরণ 7 আমরা পারবো। তো 7-এর গ প্রশ্নটা এখানে যেটা লেখা আছে, লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস থেটা ব্যবহার করছে কিনা আমি একটু দেখে নিই। না, থেটা ব্যবহার করেনি, এখানে এ ব্যবহার করছে। ওকে, এ এবং থেটা এগুলো ডাজন্ট ম্যাটার, অর্থাৎ আমরা এ, থেটা, আলফা, বিটা ম্যাথমেটিক্যাল যেগুলো প্রতীক ইউজ করা হয় ম্যাথে, যে কোনো একটা হতে পারে, এ বি সি যা ইচ্ছে তুমি ব্যবহার করতে পারো। আর আরেকটি পরের ভগ্ন অংশটা কিন্তু সেম, কিন্তু পার্থক্যটা কোথায়? এরই গুণাত্মক বিপরীত অনুপাত লেখা, তার মানে কোসেক স্কোয়ারে। এই ম্যাথগুলোর রেজাল্ট একদম ইজি, এই ম্যাথগুলোর রেজাল্ট সর্বদা 1 হয়। এটাই একটা এমসিকিউ। তাহলে যদি আমি এখন দেখো কোনো ভগ্ন অংশের লব 1 এবং হর 1 প্লাস একটি ত্রিকোণমিতিক অনুপাতের বর্গ এবং পরের ভগ্ন অংশটা একদম সেম, শুধু সেই অনুপাতটার গুণাত্মক বিপরীত যে সেটা লিখছে, তাহলে তার রেজাল্ট কত? 1। তার মানে এখানে যদি আমি লিখি 1/1 প্লাস কজ স্কোয়ার, আর এখানে থাকতে হবে তাহলে 1/1 প্লাস সেক স্কোয়ার, তো তার রেজাল্টটা কত? 1 হবে। আসো, কেন হয় আমরা সেই বিষয়গুলো দেখব। যদি লিখি 1/1 প্লাস ট্যান স্কোয়ার, আর এখানে লিখব 1/1 প্লাস ট্যানের গুণাত্মক বিপরীত কট স্কোয়ার, তার রেজাল্টটাও হয়ে যাবে 1। তো এই সূত্রের আমি একটা প্রসিডিউর সিস্টেম দেখাবো তোমাদের সাইন আর কোসেকের, আর ট্যান কটের জন্য আমি আরেকটি পদ্ধতি দেখাবো। সো আমি এইটাকে 8-এর খটাকে আমি আর এর সাথে অ্যাড করিনি, আসলে এটাও সেম। তো তারপরেও তাহলে এর রেজাল্টটা কত প্রমাণ করব আমরা? 1। তো আসো, এটা আমরা বরাবরের মতো এটা এলএস দেব। এরপর আমরা কি করব? আসো, যখন এই রকম কোনো ত্রিকোণমিতিক সমস্যা পাবো তখন আমরা যে কাজটা করব বা যে চিন্তাটা করব, যে এটা হচ্ছে এই প্রথম ভগ্ন অংশটাকে সম্পূর্ণ ঠিক রাখবো, আর দ্বিতীয় ভগ্ন অংশের এই যে কোসেক তার গুণাত্মক বিপরীত অনুপাত করে সেম অনুপাতে নিয়ে আসবো, তার মানে 1/sin স্কোয়ার করবো। তাহলে এখানে হরের কি আছে? কাজ আছে একটা। তো 1/sin স্কোয়ার লেখার পরের লসাগু করব। এটা ভগ্ন অংশ, তো লসাগু হবে, সাইন স্কোয়ারটা লবে চলে যাবে, 1 প্লাস সাইন স্কোয়ার, এটা 1 প্লাস সাইন স্কোয়ার, আর লবের একটা 1 আর একটা সাইন স্কোয়ার, তো লসাগু করলে লব আর হর ইকুয়াল হয়ে যাবে। দ্যাট মিন্স তার রেজাল্ট 1 হবে। আমি কিন্তু মুখে তোমাদের সম্পূর্ণটুকু সমস্যার সমাধান করে দিলাম। তো এখন আমি এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিই, তাহলে আমাদের নিয়ম মাফিক কী হবে? একটি অনুপাত ঠিক থাকবে। আচ্ছা, তুমি দ্বিতীয়টাকে ঠিক রেখে সাইন স্কোয়ার মানে 1/কোসেক স্কোয়ার লিখতে পারো, এখানে লসাগু করতে পারো, একই ব্যাপার। এখানে আমার আসবে 1/1 প্লাস কোসেক স্কোয়ার, আমরা লিখব 1/sin স্কোয়ার, গুণাত্মক বিপরীত অনুপাত, দ্যাট মিন্স 1/। আচ্ছা, এটা তো আর থাকবে না, এটা আমরা বাদ রাখবো, কারণ এটা তো আমাদের আরএস, এটা আমরা নিয়ে আসব। দেখো ম্যাথ হয়ে গেছে, এখনই দেখো ম্যাথটা একদম ক্লিয়ার। এখানে আমরা হরে লসাগু করব সাইন স্কোয়ারে, এখানে হবে সাইন স্কোয়ার এ প্লাস 1, সমস্যা নেই, নিয়ম মাফিক লিখলাম। নেক্সট লাইনে আমরা এটাকে সাজিয়ে ঠিক করে দেব, কারণ আমি প্রথম দিন তোমাদেরকে বলছি যে সাইন কসের সাথে 1 বড়। সো যদি কোনো কারণে সাইন প্লাস 1 বা কস প্লাস 1 আসে, তুমি অবশ্যই নেক্সট লাইনেই
অনটাকে আগে আর সাইন বা কসকে সর্বদা পরে লিখবে। আমরা সেই কাজটাই করব। তাইলে নিয়মের বাইরে কিন্তু আমরা কখনো কিছু লিখি না। আর এই নিয়ম যদি জানো তবে তুমি এই ধরনের এক্সারসাইজ 9.1 নিজে একটা নতুন করে তৈরি করতে পারবে, কোনো সমস্যা নেই, তৈরি করে সমাধান করতে পারবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখো। দেখো ম্যাথ শেষ। আমরা 1 প্লাস সাইন স্কোয়ারে এইটা আমরা লসাগু নেব, লবেও আছে 1 প্লাস সাইন স্কোয়ার সেম, কারণ হর যদি মিলে যায় সম্পূর্ণটুকু তাহলে লব যা তাই হবে। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে 1 ইকুয়াল RS। এই তো এর সমাধান দেখো হয়ে গেছে। এখন আমি এর পরের যে ম্যাথটা তোমাদের 8-এর খ নাম্বার যে ম্যাথ সেটাও কিন্তু সেম, তাহলে ওইটা কেন আমি একটু এভাবে কিন্তু করতে পারবে, অর্থাৎ 8-এর খ নাম্বার কিন্তু ট্যান আর কট দিয়ে, তো তুমি ইচ্ছে করলে ট্যানকে ঠিক রেখে কটকে 1/tan করে এইভাবে লসাগু করে ম্যাথটা কিন্তু খুব সহজে করতে পারো। তবে আমি বলছি যে ওর মধ্যে আমি আর এক ধরনের ক্যালকুলেশন, আরও সহজ সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাবো। এই জন্য আমি 8-এর খটাকে আলাদা করে দিছি। তো এখন আসো 8-এর খ নাম্বার ম্যাথটা আমরা দেখব। এর এলএস কি? একই 1/1 প্লাস ট্যান স্কোয়ারে আর 1/1 প্লাস কট স্কোয়ারে। আসো এটা কেন? এটা কিন্তু সেম, তার মানে এর রেজাল্ট 1, আমি রাইট হ্যান্ড সাইড লিখলাম না। তো এইটা আমি কোনভাবে করব? আসো 1 ত্রিকোণমিতিক 6টি অনুপাতের সাথে কোন কোন পজিশনে থাকে আমি তার একটি ব্যাখ্যা বলে দিচ্ছি। তোমরা এভাবে মনে রাখলে অবশ্যই উপকৃত হবে। এই কথাটা এভাবে বলবে, সাইন কসের সাথে 1 আগে, ট্যান কটের সাথে 1 যেখানে খুশি সেখানে, এবং সেক কোসেকের সাথে 1 সর্বদা পরে থাকে। আমি আবারও বলছি, মন দিয়ে শোনো। সাইন কসের সাথে 1 আগে, তাহলে এখান থেকেই বুঝবো সাইন কসে 1 বড়। ট্যান কটের সাথে 1 যেখানে খুশি সেখানে, 6টি সিরিয়াল ত্রিকোণমিতিক অনুপাত, আর সেক কোসেকের সাথে 1 পরে, তাহলে বুঝবো কোথাও কোনো ত্রিকোণমিতিকে যদি সেক -1 দেখি বলবো কারেক্ট, যদি কোথাও দেখি 1 - সেক আমরা বলবো ত্রিকোণমিতিক সিস্টেমে এটা সঠিক না, এটা মাইনাস দরকার হইলে আমার কমন নিয়ে ক্যালকুলেশন করতে হবে। কাজেই সব কিছুই একটু আলাদা করে চিন্তা করবে, একটু আলাদা করে ভাবতে শিখবে। তবে অবশ্যই আমি বারবার বলি, প্রতি ক্লাসে বলি, ম্যাথ শিখতে হবে, ম্যাথ বুঝতে হবে, ম্যাথ বোঝার বিষয়, ঠিক আছে? ম্যাথ অবশ্যই তোমাকে বুঝে করতে হবে। তো আসো দেখো, ট্যান কটের সাথে 1 যেখানে খুশি সেখানে আগে থাক পরে থাক, আমরা এটা নিয়ে কোনো কিছু ভাববো না, শুধু খুশি হব, কারণ 1 প্লাস ট্যান স্কোয়ার এটা তো ফর্মুলা। কে? ট্যানের সাথে বর্গের কার সম্পর্ক? সেকের। কোনো কথা নেই, এটা লেখো সেক স্কোয়ার। কটের সাথে বর্গের কার সম্পর্ক? 1 আর কট স্কোয়ার আছে এবং 1 আছে, কে নেই? খোঁজো তুমি, কে নেই এর সাথে সম্পর্কে, এই গ্রুপে কে ছিল? খোঁজো কে ছিল। কোসেক ছিল, তার মানে এটার ফর্মুলা কোসেক স্কোয়ার হবে, কোনো সমস্যা নেই। তাহলে এদেরকে আমরা কনভার্ট করে নিয়ে যাব অন্য জায়গায়। দেখো তো 1 এটা কি হবে? 1 ট্যান আর সেকের সাথে ট্যান আর 1 যদি থাকে আমরা কি এই গ্রুপের বাকি জন লিখব, আর 1 প্লাস কট, তাহলে এই গ্রুপের বর্গের আমরা বাকি অনুপাতটাকে লিখব। শেষ, ম্যাথ শেষ। 1/, মানে তোমাদেরকে আমি বলে দিছি, কোনো ত্রিকোণমিতিকে 1/, হলে তাহলে তার গুণাত্মক বিপরীত অনুপাত লিখলেই এটার কাজ শেষ। কজ স্কোয়ার কি? সেকের গুণাত্মক বিপরীত অনুপাত কে? কজ। তো কজ স্কোয়ারে কোসেকের গুণাত্মক বিপরীত অনুপাত সাইন স্কোয়ারে খুশি হব, কারণ এটার ভ্যালু 1। তো দেখো এইটার মধ্যে আবার আমি একটু ভিন্ন ক্যালকুলেশন তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আসো নেক্সট 8-এর ক এবং 18। এই দুইটা ম্যাথ হচ্ছে কিভাবে তৈরি, 8-এর ক এবং 18। আমরা এই দুইটার মধ্যে একটা করব, একটা তোমাদের আমি হোমওয়ার্ক দেব। তো 8-এর কটাই তো একটু কঠিন মনে হয়, তো 8-এর ক আমরা যদি করি তাহলে কিন্তু এখানে আর একটা ম্যাথ পারবো। 8-এর ক যদি পারি তাহলে আমি 9 নাম্বার ম্যাথটাও কিন্তু পারবো। এই গ্রুপে আমি 9 নাম্বারও দিয়ে দিচ্ছি, তার মানে 8-এর ক করব আমি, আর 9 এবং 18 তোমরা হোমওয়ার্ক করবে এই চিন্তায়। 8-এর মতো করে একটু ডিফারেন্ট আছে 9, তো ওটাও থাকলে কি হয় জাস্ট আমি মুখে বলে দেব। দেখো আমরা 8-এর ক নাম্বার ম্যাথটা একটু দেখব। 8-এর ক এই ম্যাথটা শুধু ট্যান আর কট, মনে রাখো কোনো ত্রিকোণমিতিকের কোনো একটি পক্ষ শুধুমাত্র ট্যান আর কট দ্বারা যদি গঠিত হয় এবং অপর পক্ষটা ট্যান কট থাকে অথবা সাইন কস থাকে, অথবা সাইন কসের গুণাত্মক, মানে যা সাইন কস তাই কিন্তু সেক কোসেক,
মনে রাখবা সাইন কসকে উল্টিয়ে লিখলেই সেক কোসেক হয়। তো সাইন কস সেক কোসেক যদি থাকে তাহলে সর্বদা স্পেশাল সূত্র লিখে ক্যালকুলেশন করবে, আর কোনো চিন্তা না, একটাই চিন্তা। তাহলে আমরা কি বুঝলাম, কি শিখলাম? কোনো ত্রিকোণমিতিক ক্যালকুলেশনের কোনো একটি পক্ষে শুধুমাত্র ট্যান আর কট থাকলে সর্বদা স্পেশাল সূত্র লিখব, দেন ক্যালকুলেশন করব, রাইট সাইড যাই থাক আপনিই তার কাছে আমরা যেতে পারবো। তো তারই আমি সত্যতা 8-এর কতে আমি দেখাবো। 8-এর ক হচ্ছে, একটা হচ্ছে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, এইটা প্লাস এইটা 1 cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। দেখো এইটা সমান সমান আমাদের প্রুভ করতে বলছে cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, এইটা ইকুয়াল টু আমাদের যেটাই যে sec ইন্টু কোসেক, sec a ইন্টু কোসেক a, তার মানে এটাই কিন্তু সাইন, অতএব এর মধ্যে সাইন আসবে প্লাস 1। আচ্ছা, এইটা তো প্রুভ করবো আমরা, তাহলে এই অংশটা আপাতত আমরা বাদ দিয়ে রাখি, কারণ এইটা তো আমাদের আরএস, রাইট সাইড আসবে, আরএস হবে। তো আমরা এই অংশটাকে নিয়ে দেখব যে এলএসে কী লেখা আছে। দেখো আমি যে কথাটা বললাম, আমি আবারও বলছি, কোনো ত্রিকোণমিতিক ম্যাথের কোনো একটি পক্ষ যদি শুধুমাত্র ট্যান আর কট দ্বারা হয় তাহলে কোনো কথা নেই, সেখানে আমরা অবশ্যই স্পেশাল সূত্র লিখব। এই গ্রুপে আমি উদাহরণ 5ও দিয়ে দিতে পারি। আমি এখানে উদাহরণ নাম্বার 5টাও তোমাদেরকে বলে দিচ্ছি, ওটা একটা এমসিকিউ প্রশ্ন, তো আমরা উদাহরণ নাম্বার 5 কিন্তু করে নেব। আচ্ছা দেখো, তো যে কথা সেইভাবে কাজ করি। ট্যানের স্পেশাল ফর্মুলা আমরা ব্যবহার করব, সাইন এ বাই কজ এ, 1 মাইনাস কট মানে আমরা লিখব কজ এ বাই সাইন এ, মাঝে প্লাস সাইন দেব, কট মানে লিখব কজ এ বাই সাইন এ, 1 মাইনাস ট্যান এ মানে লিখব সাইন এ বাই কজ এ, সব স্পেশাল ফর্মুলা লিখব। এরপর আমরা হরে দেখি, হরে দুইটি পদ আছে, একটি ভগ্ন অংশ, মাঝে মাইনাস চিহ্ন, তার মানে লসাগু করতে হবে। লবে আপাতত কোনো কাজ নেই, সো লব যা আছে তাই থাকবে, সাইন এ বাই কজ এ। আর এখানে লসাগু যদি করো, লসাগু হবে সাইন এ, এটা হয়ে যাবে সাইন এ মাইনাস কজ এ। ভালো করে একটু লক্ষ্য করো, দেখো এটাও ঠিক একইভাবে করব। এখানে আমাদের হয়ে যাবে কজ এ বাই সাইন এ, এখানে লসাগু হবে হচ্ছে কজ এ, এইটা কজ এ মাইনাস সাইন এ। এই ম্যাথের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশনের সিস্টেম আছে, সেটা একটু দেখবে। দেখো এখানে তো লব হর কারোর সাথে কারো মেলেনি, তাহলে কি হবে? এই নিচের ভগ্ন অংশের হরটা লবের সাথে গুণ হবে, আর উপরের ভগ্ন অংশের হরটা নিচের মূল ভগ্ন অংশের যে ভগ্ন অংশটা তৈরি হবে তার হর হয়ে যাবে। তো আমরা এটাকে আর দেখাবো না, তাহলে এই সাইনটা লবের সাথে গুণ হবে, তার মানে হয়ে যাবে সাইন স্কোয়ারে, আর লব ওর যে হরটা সেইটা যে ভগ্ন অংশ তৈরি হচ্ছে তার হরে আসবে। তা আর এখানে তো এটা ছিল সাইন এ মাইনাস কজ এ, সেটা তো হবে, তো আমরা লিখে দিই সাইন এ মাইনাস কজ এ, এর সাথে ওই কজ এটাকে আমরা নিয়ে আসলাম। তোমরা এটাকে ভাগ চিহ্নটা গুণ করে দিয়ে উল্টিয়ে গুণ করলেও এটা হবে। আমি এই লাইনটাকে স্কিপ করলাম, তোমরা বুঝলে এই লাইন এভাবে লিখলেও কোনো সমস্যা নেই, না বুঝলে একটু অসুবিধা, তো তোমরা ওই লাইনটা লিখে নেবে প্রয়োজনে। এখানেও তাই, দেখি এটা বলো, এটা কি হবে? এই কজটা লবের মানে ভগ্ন অংশ যেটা ছিল তার লব কজ তার সাথে গুণ হয়ে লব সৃষ্টি হবে কজ স্কোয়ারে, আর হরটা সাইনে নিচে আসবে কজ এ মাইনাস সাইনে। তো আমরা কজ এ মাইনাস সাইনেটা লিখব ইন্টু সাইনে। লক্ষ্য করো, বোঝো, বুঝলে এ ধরনের লাইন লেখা কোনো সমস্যা না। এরপর আমরা যে কাজটা করব, আমরা কি লসাগু করব? এরকম ভগ্ন অংশ মানেই তো লসাগু। আসো এইখানে আমি বলছি একটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্যালকুলেশন তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। এই ক্যালকুলেশন ম্যাথমেটিক্সের বিভিন্ন জায়গায় তোমরা পাবে, যখনই এভাবে দেখবে তখনই এই কথাটা মনে রাখলে এই ক্যালকুলেশন তোমাদের কোনো সমস্যা করবে না। যদি কখনো লসাগু করব এমন কোনো ভগ্ন অংশের হরে এ প্লাস বি এবং বি মাইনাস এ থাকে, তার মানে দেখো এখানে সাইন এ মাইনাস কজ আর এখানে কজ এ মাইনাস সাইন, এটা কিন্তু একই,
উৎপাদকটা কিন্তু এক, শুধুমাত্র চিহ্নের মিল নেই। তো এরূপ ক্ষেত্রে মনে রাখো, ঠিক এই রকম ক্ষেত্রে যে কোনো একটিকে ঠিক রাখবা, আর অপর ভগ্ন অংশ থেকে মাইনাস কমন নিয়ে মাইনাসটাকে বের করে দিলে এটা মাইনাসটাই প্লাস হয়ে যাবে, প্লাসটাই মাইনাস কমন মানেই তো চিহ্ন চেঞ্জ করে দেওয়া। তো চিহ্ন চেঞ্জ করলে এই দুইটা কিন্তু মিলে যাবে। আমাদের সেই কাজটাই করতে হবে। তাহলে মনে রাখবে কথা, যদি কোনো ভগ্ন অংশের হরের লসাগু করার আগে যদি এরকম কখনো দুইটি আমরা বীজগণিতীয় রাশি পাই যে সেম জিনিস, শুধু চিহ্নের মিল নেই, তাহলেই আমরা একটাকে ঠিক রাখবো আর অপরটা থেকে মাইনাস কমন নিয়ে অতঃপর লসাগু করব। এই পজিশনে লসাগু করলে কিন্তু ম্যাথ তোমার হবে না। এখানে তাহলে আমরা প্রথমটাকেই ঠিক রাখবো স্বাভাবিকভাবে, আর এটা আমরা কি লিখবো, সাইন এ মাইনাস কজ এ ইন্টু কজ এ, আর এইটা আমরা মাইনাস করে দেব। মাইনাস কেন মাইনাস করে দিলাম, এই যে মাইনাসটা কমন নিলে এই ব্র্যাকেটের আগে মাইনাস যে কথা, এই মাইনাসটাকেই তো এই প্লাস দিয়ে গুণ করলে কি হবে, দেখো মাইনাস হবে। তার মানে এই টার্মটা অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে, আর পজিটিভ থাকবে না। তো আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন এখানে আমাদের তাহলে মাইনাস যেহেতু কমন নিচ্ছি, মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, চিহ্নটা অটোমেটিক্যালি চেঞ্জ। আর সাইনে এইবার দেখো আমরা লসাগু করলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো এখন এটা কিন্তু সেম হয়ে গেছে, জাস্ট লসাগু করব। তো লসাগু করলেই কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। আমি এখানে একটু করে দিচ্ছি, দেখো আমি এখান থেকে একটু আলাদা করে নিই। আসো আমরা লসাগু করি। তো লসাগুটা আমাদের কি হয় একটু দেখো, লসাগুটা আমাদের হবে সাইনে মাইনাস কজে ইন্টু কজেও হবে, সাইনেও হবে। তো আমরা এই সিরিয়াল যা আছে সেটাই লিখব, কারণ প্রমাণটা দেখো সেক আগে। তো 1/বাই কজ মানেই তো সেক হবে, তার মানে আমরা কিন্তু প্রমাণের অনেক কাছে চলে আসছি। তাহলে এখানে আমরা কজেটা আগে লিখব আর সাইনেটা আমরা একটু পরে লিখব। ওকে, এখন আসো আমাদের লসাগুকে প্রথম ভগ্ন অংশের হর দিয়ে ভাগ করি। ভাগ করলে এই দুইটি পদ অংশ কেটে যাবে, শুধু সাইন থাকবে। সাইনের সাথে সাইনের গুণ করলে আমাদের সাইন কিউব হবে, তার মানে অবশ্যই পরেরটা কস কিউব হবে। তো এটা হলেই এ কিউব মাইনাস বি কিউব। তো যখনই এ কিউব মাইনাস বি কিউব, যেহেতু লসাগু উৎপাদকের সাহায্যেই করতে হয়, কাজে এ কিউব মাইনাস বি কিউবের কখনোই মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করব না এই ধরনের ক্ষেত্রে, সবসময় উৎপাদকের সূত্র এ কিউব মাইনাস বি কিউব। আমি আবারও বলতেছি, আমি তোমাদের উৎপাদক শিখাবো, ওইখানে কোন সূত্র কিভাবে ব্যবহার করব, কোন উৎপাদক কিভাবে চিন্তা করতে হবে, কোন টেকনিকে করতে হবে, বিভিন্ন রকমের বুদ্ধি আমি আমার মতো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ওই ক্লাসটা খুবই এনজয় করবে। তো এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে আমরা কি লিখব, সাইন এ মাইনাস কজ এ। আর এটা এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এখানে আর দেখবো না, আমরা এটা দেখেই এখন এইটুকু লিখব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আসো, ত্রিকোণমিতি মানেই কি, ম্যাথ মানেই বুদ্ধির প্রয়োগ। তো আমরা এই যে বি স্কোয়ার হবে কজ স্কোয়ার, সেটা আমরা পরে না লিখে যদি সাইন স্কোয়ারের পাশে লিখি তাহলে তার মান 1 আমরা লিখতে পারবো। এই জন্যই কিন্তু আমরা বি স্কোয়ারটাকে একটু আগে লিখব, কজ স্কোয়ার, এরপর প্লাস এ বি মানে সাইন এ কজ এ। আশা করি টেকনিকটা বুঝতে পারছো, কেন এটা করছি একটা লাইন আমার শর্ট করার জন্য। তো এখানে আমি কি করব, সাইন এ মাইনাস কজ এ, এরপর আমরা লিখব কজ এ, এরপর লিখব সাইন এ। দেখো এইটা আর এটা কেটে যাবে, সাইন এ মাইনাস কজ এ লব হর থেকে কেটে গেল, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে 1 লিখব, প্লাস এখানে আছে সাইন এ কজ এ, আর হরে কজ এ সাইন এ। দেখো আমাদের ম্যাথ হয়ে গেছে। এটা আমরা এই ক্যালকুলেশন আমি তোমাদের বলছি, যদি কখনো কোনো ভগ্ন অংশের লব একাধিক পদ আর হর একটি মাত্র পদ হয়, এবং প্রমাণটা এরকম থাকলে তো হয়ে যাবে, কিন্তু প্রমাণে এখানে দুইটা পদ আলাদা করা আছে, কাজেই এটাকেও আমরা দুইটি পদে আলাদা করব, তবেই আমরা ওই ম্যাথটা পেয়ে যাব। তাহলে প্রথম হবে 1 দিয়ে আলাদা হয়ে যাবে, 1/cos a sin a, 1/cos a sin a, প্লাস পরেরটা হচ্ছে sin a cos a ডিভাইডেড বাই cos a sin a। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ গুণ। দেখো 1/by আসলে কি আমাদের ম্যাথটা শেষ,
অন বাই কজ অন বাই সাইন, আমি বারবার বলছি অন বাই আসলেই খুশি হবে, অন ডিভাইডেড বাই আসলেই তার গুণাত্মক বিপরীত অনুপাত লিখে দাও, ক্যালকুলেশন কমপ্লিট। তো অন বাই কজ মানেই হচ্ছে সেক গুণাত্মক বিপরীত, অন বাই সাইন মানে হচ্ছে কোসেক, আর প্লাস লব হর সেম, একই পদ সমান, তো সমান জিনিসের ভাগফল সর্বদা 1, অ্যাজ এ রেজাল্ট আর এস। তো এইভাবে তোমরা 18 নাম্বার এবং উদাহরণ 9 নাম্বার এই দুইটি ম্যাথ হোমওয়ার্ক করবে। অবশ্যই তোমরা এই দুইটি ম্যাথ একা একা করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু বারবার বলি, তোমরা যারা ক্লাস করতেছো বা আমার ক্লাস দেখে যারা একটু ত্রিকোণমিতি নয় সম্পূর্ণ ম্যাথমেটিক্সটাই শিখতে চাচ্ছো, যারা নতুন দুই একজন দেখতেছো যে এই ক্লাসগুলো করলে হয়তো আমরা মানে শিখতে পারবো কিছু, তো তাদেরকে বলতেছি তোমরা তোমাদের সুবিধা অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব মানে নেক্সট চ্যাপ্টার যেটা শুরু করি তোমাদের সুবিধা অসুবিধাটাকে বিবেচনা রেখে, তারপরেও তো আমি জানি, আমি যেহেতু ম্যাথ শেখাবো আমি জানি কিভাবে ম্যাথগুলো শেখাতে হবে। এমনি একটা ম্যাথ বললে হয়তো আমি সেটা তোমাকে নাও করে দিতে পারি, এর মানে এই নয় যে আমি সেটা করব না, হয়তো সেটা এই মুহূর্তে দরকার নেই, সেটা যখন দরকার হবে অবশ্যই আমি করাবো। তো এই হচ্ছে একটা ম্যাথ। এরপর আমি আরেকটি এখানে নাম্বার দিয়েছি, আমি আরেকটি ম্যাথ করতেছি, দেখো না